তোর মায়াবী চোখ আঁচল হয়ে যাব, আমি তোর হয়ে যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন, তো খুবই ট্রেন্ডিং একটি লিরিক্স ভিডিও। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, তো আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ম ওপেন করে নেবেন। তো এখান থেকে 9:16 রেশিওনে ক্রিয়েট করে দেবেন। শুরুতে একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো আমি প্লাসে ক্লিক করবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো এখানে। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবেন, উপরে থিয়েটারে ক্লিক করবেন, এখান থেকে স্টক অডিওতে ক্লিক করবেন। তো ভিডিও থেকে অডিও হয়ে যাবে। তো ভিডিওতে ক্লিক করবো, উপরে ডিলিট বক্সে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। তো শুরুতে আমার গানের মিউজিক আছে। তো আমার মিউজিক এখানে 2.17 পর্যন্ত আছে। তো আমি 2.17তে চলে আসবো। তো আমার এই পর্যন্ত মিউজিক আছে, আমি এখানে একটি ভিডিও বসিয়ে নেবো। তো প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো অ্যাড করে নেবো। তো আমি কিছু পিএনজির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেগুলো সব ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড ফাইলে চলে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। তো এটা আমি ডাউনলোড করে নিয়েছি। উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কমফিন এরিয়া করে দেবেন, তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটা আমি ভিডিও কভার করে নেবো, ভিডিওকে আসবে, এখানে ক্লিক করে তো ভিডিও কভার হয়ে যাবে। তো এবার আমাদের এখানে লিখতে হবে ট্যাগ ফর ইউ, বা আপনি যে কোনো কিছু লিখতে পারেন। তো প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, এখানে লিখে নেবো ট্যাগ ফর ইউ। তো আমি লিখে নিয়েছি, তারপরে এখানে ক্লিক করে মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো 18 বিটে ক্লিক করবো, সাইজটা আমি এখানে বড় করে নেবো, 40 করে নেবো। এবার টেনে এক লাইনে করে নেবো। কালারে ক্লিক করবো, এখান থেকে কালো সাদা কালার নিয়ে নেবো, টিক করে দেবো। তো এটাকে আমি মুভ করে একটু নিচে ঠিক এরকম জায়গায় বসিয়ে দেবো। এই ইউ দেখছেন, ইউর এখানে হার্ড আমি এখানে বসিয়ে দেবো সেট করে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এটা আমি ভিডিও করা করে নেবো, ভিডিওকে আসবো, এখানে ক্লিক করতে ভিডিও করা হয়ে যাবে। তো শুরুতে চলে আসবেন, এখানে আরেকটি ভিডিও ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি আরেকটি ফটো অ্যাড করে নেবো। তো এই ফটোগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো মুভে ক্লিক করবো, এখানে আমি জুমে ক্লিক করে সাইজটা ছোটো করে নেবো এইভাবে। তো মুভ করে ইউর উপরে বসিয়ে নেবো, আমি এখানে বসিয়ে নেবো। তো এই ফটোটা আমি শেষ পর্যন্ত করে নেবো, ভিডিও করার পর্যন্ত। তো ভিডিওকে আসবে, এখানে ক্লিক করে ভিডিও করা হয়ে যাবে। এখানে চলে আসবো, ফটোটি চেপে ধরে আমি এই লিরিক্সের নিচে চলে আসবো। তো এভাবে আমার ফটোটি দেখতে সুবিধা হবে এখানে। তো এবারে আমি এই তিনটা একসাথে মার্ক করবো, ওপরে প্রথম অপশনে ক্লিক করবো, তো গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপসে ক্লিক করবো, এখানে মুভে চলে আসবো, প্রথমে চলে আসবো একটি প্লাস বসিয়ে নেবো, এবং শেষে চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেবো। সরি, মুভে না, আমি জুমে চলে আসবো, জুমে প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো এবং শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো শেষের প্লাসে এখানে আমি আরেকটু যা আছে তাই রেখে দেবো। শুরুতে চলে আসবো, এখানে আমি একটু কম করে দেবো, মানে ছোটো করে দেবো। তো এইভাবে ছোটো করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিস্টটি এরকম আসবে। তো এবার এখানে যে আপনি হার্ট দেখছেন, ইমোজি দেখছেন, ওটা অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, টেক্সটে যাবো, এখান থেকে আমি ইমোজি অ্যাড করে নেবো। দাদা আপনি ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলারে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে, ডাউনলোড করে নেবেন। 18 বিটে ক্লিক করবো, এটা 56 করে নেবো। কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, এখানে টিক করে দেবেন। তো এই ইমোজিটা আমি ঠিক এই পর্যন্ত সেখানে কেটে ছোটো করে নেবো। তো এটা কেটে ছোটো করে নেবো। তো এই ইমোজিটা আমি শুরুতে মুভে চলে আসবো, জুমে চলে আসবো, শুরুতে একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসাবো। তো শেষের প্লাস আমি একটু বড় করে দেবো, এটা এভাবে বড় করে দেবো। শুরুতে চলে আসবো, এটা আরেকটু ছোটো করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো 2 প্লাসের মাঝে চলে আসবেন, ক্রপ সিনে ক্লিক করবেন, এখানে এভাবে ক্রপ করবেন। তো এখান থেকে ব্যাগে চলে আসবো, ইমোজিতে একটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, ফেড ইন অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউট নিয়ে নেবো, এখানে সেটা নিয়ে ক্লিক করবো। এখানে ইনও আমি 0.10, আউটও আমি 0.10 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবারে এই ইমোজি আমি কপি করবো। তো এই প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, ইমোজি শেষে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পেস্ট হয়ে যাবে। তো এরও আমি ইমোজি চেঞ্জ করে নেবো। তো ইমোজিতে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখানে অন্য একটি ইমোজি নিয়ে নিতে পারেন, আপনি যে কোনো একটি ইমোজি নিয়ে নেবেন, এখানে আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। আবার আমি এই ইমোজি শেষে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট করে দেবো, আবার পেস্ট হয়ে যাবে। তো এরও ইমোজি চেঞ্জ করবেন, এডিট টেক্সটে যাবেন, এখানে অন্য একটি ইমোজি নিয়ে নেবেন আপনার যেটা ভালো লাগে, এবং আবার শেষে চলে আসবো, আবার একটি পেস্ট করে নেবো। তো এরও ইমোজি চেঞ্জ করে নেবেন, একদম শেষে আরেকবার পেস্ট করে নেবেন। এটা বড় হয়ে গেছে, ছোটো করে নেবো। ইমোজিতে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করবো, ছোটো হয়ে যাবে। এরও আপনি ইমোজি চেঞ্জ করে নিতে পারেন, এখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করে নেবেন। তো এখানে আমাদের প্রথম ইন্ট্রো কাজ হয়ে গেছে। এবার আমার এখান থেকে ভিডিও স্টার্ট হবে। তো আমি এখানে চলে আসবো,
তো প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রিডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এটা করে দেবো, ফুল স্ক্রিন হয়ে যাবে, এটা শেষ পর্যন্ত নিয়ে নেবো, ভিডিও শেষ পর্যন্ত। তো ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করবো, তো সেই অবধি চলে আসবে। তো এবার এই কালারে ক্লিক করবো, এখান থেকে আমি এই কালারটি নিয়ে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এখানে একটি টেমপ্লেট অ্যাড করতে হবে, তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ডাউনলোড করে যে টেমপ্লেটটি নিয়ে আসবেন সেটা নিয়ে নেবেন এখানে। তো আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এটা আমি শেষ পর্যন্ত করে নেবো, তো এটা ছোটো আছে, তো আমি টেমপ্লেটে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এখানে ক্লিক করতে সেই অবধি চলে আসবে। তো এই টেমপ্লেটে আমি মুভ অপশনে চলে আসবো, রোটেট অপশনে চলে আসবো, এখানে আমি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো, ব্যাকে চলে আসবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, ফিল কম্পোজিশন এটা করে দেবো, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এখানে আমি বিল্ডিং অপশনে ক্লিক করবো, এখানে লাইটিংয়ে ক্লিক করবো, এটা স্ক্রিন করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার এখানে আরেকটি পিএনজি অ্যাড করতে হবে, শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, তো পিএনজির লিঙ্কও দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এটা আমি অ্যাড করে নেবো, তো এই পিএনজিটা আমি অ্যাড করে নিয়েছি। তো এই পিএনজিটা আমি শেষ পর্যন্ত নিয়ে নেবো, শেষে আসবে, এখানে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে। তো আমি বিল্ডিং অপশনে ক্লিক করবো, লাইটিংয়ে ক্লিক করবো, স্ক্রিন করে নেবো, ব্যাকে আসবো। তো আপনি চাইলে পিএনজি একটু জুম করে নিতে পারেন, তো মুভে ক্লিক করবেন, জুমে ক্লিক করবেন, এভাবে একটু জুম করে বড় করে নেবেন এবং সেট করে বসিয়ে নেবেন এটা। তো আমি এখানে সেট করে বসিয়ে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার কিছু ইমোজি অ্যাড করতে হবে, তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, কিছু ইমোজি অ্যাড করে নেবো। তো আপনি আপনার মন মতন করে ইমোজি অ্যাড করে নিতে পারেন, এখানে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি অ্যাড করে নেবেন। ওপরে দাদা অপশনে ক্লিক করবেন, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলেটরে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, এখানে আমি 18 পিটি ক্লিক করবো, এটা কম করে দেবো, 16 করে দেবো। কালারে ক্লিক করবো, এখানে এই অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, টিক করে দেবো। তো মুভ করবো, এটা আমি ওপরে ঠিক এখানে বসিয়ে দেবো। তো এই ইমোজিটা আমি শেষ পর্যন্ত নিয়ে নেবো, শেষে আসবে, এখানে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে। এই ইমোজিটা সেট করে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন, তো এখানে বসিয়ে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আরেকটি ইমোজি অ্যাড করতে হবে, প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, আরেকটি হার্ড ইমোজি অ্যাড করে নেবো, উপরে দাদা এখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলেটরে ক্লিক করবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজটা বড় করে দেবো, 24 করে দেবো। কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, চলে আসবে, টিক করে দেবো। তো এই ইমোজিটা সেই পর্যন্ত নিয়ে নেবো, শেষে আসবে, এখানে ক্লিক করবো, তো সেই অবধি চলে আসবে, মুভে ক্লিক করবো, ইমোজিটা একটু উপরে বসিয়ে নেবো, এরকম জায়গায় বসিয়ে নেবো। তো এই ইমোজিতে একটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, মুভ আপ ট্রান্সফর্মে ক্লিক করবো, এখানে নিচে দেখবেন সুইং ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবো, এটা 0.25 করে নেবো এবং নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি এটা -10 করে দেবো এবং অ্যাঙ্গেল প্লাস আমি এটা শুধু 10 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে ইমোজি এভাবে হেলতে থাকবে, তো এই ইমোজিতে ক্লিক করবো, এখানে মুভে ক্লিক করবো, তো আমি এখানে আরেকবার মুভে ক্লিক করবো, তো এরকম একটা পয়েন্ট হিসাবে এই পয়েন্ট আমি উপরে তুলে দেবো এইভাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই ইমোজিটা হেলতে থাকবে, আপনি দেখতে পারবেন। তো এবার শুরুতে চলে আসবো, এখানে আরেকটি পিএনজি অ্যাড করবো, বল পিএনজি, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আরেকটি পিএনজি অ্যাড করে নেবো, তো এরও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এই পিএনজিটা অ্যাড করে নেবো এখানে। তো আপনি চাইলে সাইজটা একটু ছোটো বড়ো করতে পারেন, তো মুভে চলে আসবেন, সাইজটা আমি একটু ছোটো করে নেবো এখানে এইভাবে, এবং মুভ করে এটা একটু নিচে বসিয়ে নেবো, ঠিক এরকম জায়গায় বসিয়ে নেবো। তো এবার শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এটা রাউন্ড শেপ নিয়ে নেবো, এটি শেষ পর্যন্ত নিয়ে নেবো, সরি শেষ পর্যন্ত না, মানে যে পর্যন্ত আমার ভিডমার্ক বলবে, দ্বিতীয় ভিডমার্ক ঠিক যেই পর্যন্ত আসবে সেই পর্যন্ত করে নেবো। তো আমার দ্বিতীয় ভিডমার্ক বলবে 5.13 সেকেন্ড পর্যন্ত, তো আমি 5.13 সেকেন্ডে চলে আসবো, তো এই পর্যন্ত করে নেবো। তো এখানে একটি ভিডমার্ক বসিয়ে নিতে পারেন, তো এই অপশানে ক্লিক করতে এই পর্যন্ত হয়ে যাবে। তো এই পিএনজি এটাও আমি কেটে ছোটো করে নেবো। তো এবার আমি এই শেপে ক্লিক করবো, এখানে মুভে ক্লিক করবো, এখানে জুমে ক্লিক করে সাইজটা বড় করে নেবো এবং এটাকে আমি সেট করে বসিয়ে নেবো, ঠিক এইভাবে, আর একটু জুম করে নেবো, এইভাবে সেট করে বসিয়ে নেবো, একটু ওপরের দিকে বসিয়ে নেবো এইভাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো, এই শেপে একটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবেন, অ্যাড ইফেক্টে যাবেন, এখানে নিচে চলে আসবেন, ব্লার অপশনে ক্লিক করবেন, গসেন ব্লার নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, এখানে আর কিছু করবেন না, ব্যাকে চলে আসবো। তো এবার আমার একটি ফটো অ্যাড করতে হবে, তো আমি ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে কোনো একটি পিএনজি ফটো নিয়ে নেবো। তো আপনি যে কোনো ফটো ইউজ করতে পারেন এখানে, তো আমি এই পিএনজি ফটোটি নিয়ে নিয়েছি, তো এটা আমি এই পর্যন্ত করে নেবো। আমি এই ফটোটি চেপে ধরে ঠিক নিচে নিয়ে চলে আসবো। এবার আমি ফটো এবং শেপ একসাথে মার্ক করবো, উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবেন, তো গ্রুপ অ্যান্ড মার্কস হয়ে যাবে, ভিতরে ঢুকে যাবে। তো এবার আমি গ্রুপসে ক্লিক করবো, এডিট গ্রুপসে যাবো, এখানে ফটোতে ক্লিক করবো, এটা ছোটো করে আমি সেট করে বসিয়ে নেবো। তো আপনি এটা সেট করে বসিয়ে নেবেন, তো এইভাবে সাইজটা একটু বড় এভাবে সেট করে নেবো, মুভ করে আমি ঠিক এভাবে বসিয়ে নেবো সেট করে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমি নিচে যে পিএনজি নিয়েছিলাম এটা আমি আরেকটু হালকা বড় করে নেবো, এটা বেশি ছোটো হয়ে গেছে, তো এইভাবে একটু বড় করে নেবো। তো এবার দেখতে খুব সুন্দর লাগছে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে, তো এখানে যে লিরিক্সটা বলবে সেই লিরিক্সটা আমি এখানে অ্যাড করে নেবো। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, টেক্সটে যাবো, এখান থেকে গানের প্রথম কথা লিখে নেবো,
উপরে দাদার সঙ্গে ক্লিক করে মিডিল হয়ে যাবে, ওপরে ক্লিক করবে, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি মাহফুজ স্বপ্নসারী ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো, এখানে 24 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো এটা আমি প্রথম ভিডিও যে পর্যন্ত বলবে এই পর্যন্ত করে নেবো। তো আমি মুভ অপশানে চলে আসবো, এটাকে আমি নিচে বসিয়ে দেবো, ঠিক এখানে বসিয়ে দেবো, এখানে চলে আসবো। তো এবার আমি এটা 2 হাতে চেপে একটু ছোটো করে নেবো, দেখতে সুবিধা হবে। তো একদম মিডিলে চলে আসবো লিরিক্সের, মুভে ক্লিক করবো, মুভের প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো মিডিলে, শুরুতে চলে আসবো, এটা আমি এই সাইডে বার করে দেবো এবং শেষে আসবো, এটাকে আমি এই সাইডে বার করবো। এখানে ক্রপ দিতে হবে, তো আমি 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো, এটা কপি করবো, 3 ডটে ক্লিক করবো, কপি ক্রপ করবো এবং এখানে পেস্ট করে দেবো এবং এই অপশানে ক্লিক করে রোটেট হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। লিরিক্সটা আমি ডুপ্লিকেট করবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ার করে নেবো, ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখানে ইমোজি অ্যাড করে নেবো আমি। তো আপনি যে কোনো ইমোজি অ্যাড করতে পারেন এখানে। আমি এখানে ফন্টে ক্লিক করবো, এখানে আমি ইমোজি ফন্ট নিয়ে নেবো, আমি কালারে ক্লিক করবো, এখানে 2 নম্বর অপশানে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, টিক করবো। এবার আমি ইমোজিটা চেপে ধরে হাত দিয়ে চেপে ধরে ওপরে একটু এভাবে ওপরে বসিয়ে দেবো, উপরে চলে আসবো। এর আমি প্রথম যে কি ফ্রেম লাগিয়েছিলাম এটা শেষে নিয়ে আসবো এবং শেষেরটা প্রথমে নিয়ে চলে আসবো। তো এখানে ক্রপটা দেখে নেবেন, তো ক্রপ এখানে ঠিক আছে, এখানে হেডে গেছে, তো আমি 3 ডটে ক্লিক করে পেস্ট ক্রপ করে দেবো, এখানে ক্লিক করে রোটেট হয়ে যাবে, ব্যাকে চলে আসবো। তো আমার ইমোজি এই সাইড থেকে আসবে, লিরিক্স অন্য সাইড থেকে আসবে, এইভাবে এটা সেট হয়ে যাবে। তো এবার আপনি এই 4টি লেয়ার একসাথে মার্ক করবেন পরের লেয়ার পেস্ট করার জন্য। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি 4 লেয়ার করে নেবো, পরের ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 4 লেয়ার করে দেবো, তো পরের লেয়ার পেস্ট হয়ে যাবে। তো এই লিরিক্সটা বলবে আমার 7-28 পর্যন্ত, তো আমি এখানে চলে আসবো, এখানে আমি একটু ভিডিও বসিয়ে নেবো। তো আমি প্রথমে ছোটো করে নেবো, তো প্রথমে এই পিএনজিটা ক্লিক করবো, এটা কেটে ছোটো করে নেবো, এখানে গ্রুপসে ক্লিক করবো, স্পিড অপশানে ক্লিক করে অপশানে ক্লিক করবো, তো ছোটো হয়ে যাবে। এবং টেক্সটের লেয়ার আমি ছোটো করে নেবো, তো স্পিড অপশানে গিয়ে ছোটো করবেন, তাহলে আপনার অ্যানিমেশনটা ঠিক থাকবে। এবং এখানে টেক্সট আপনি চেঞ্জ করতে পারেন, তো এই টেক্সটে ক্লিক করবেন, এখানে এডিট টেক্সটে যাবেন, যে কোনো একটি টেক্সট লিখে নেবেন এখানে আপনি। তো এখানে আমি লিখছি না, তো ইমোজিও আপনি এইভাবে সেমভাবে চেঞ্জ করে নেবেন। তো ফটো চেঞ্জ করতে আপনি গ্রুপসে ক্লিক করবেন, এডিট টেক্সটে যাবেন, এখানে যে গ্রুপসে ফটো দেখছেন এটা ফটোতে ক্লিক করবেন, ডিলিট করে দেবেন, শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, অন্য একটি ফটো নিয়ে নেবো এখানে। তো এই ফটোটা আমি এই পর্যন্ত করে নেবো, তো ফটোটা আমি চেপে ধরে এই শেপের নিচে নিয়ে চলে আসবো এবং এখানে আপনি ফটোটি জুম আউট করে ছোটো করে সেট করে বসিয়ে নেবেন, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার সেকেন্ড লেয়ারে পেস্ট হয়ে গেছে, তো আবার 3 নম্বরে আসবেন, আবার পেস্ট করে নেবেন এবং সেমভাবে আপনি সব চেঞ্জ করে নেবেন। তো এইভাবে একটি পর একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে এবার আপনি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।